কেউ যদি 20 বা 30 বছর আগে যে টাকা ঋণ নেয় সেটি 20 বা 30 বছর পর হিসাবে পরিশোধ করে, কারণ 20 বা 30 বছর পর টাকার মূল্য এক থাকে না, সেক্ষেত্রে শরিয়ার বিধান কি? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের বোঝা দরকার, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। ইসলামী ফিকহের একটা মূলনীতি আছে, যেই কোনো লোন, এটার বিপরীতে যদি আপনি কোনো মুনাফা নেন, লোনের বিপরীতে মুনাফা নেন, সেটা সুদে পরিগণিত হয়। লোনের বিষয়টাতে শরীয়ত আমাদেরকে নির্দেশ করেছে তুমি লোন দিবা আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায়। আমরা তো এখন এমন স্বার্থপর হয়েছি যে থুতু ফেলতেও চিন্তা করি যে কোন জায়গায় ফেললে আমার স্বার্থটা রক্ষা হবে। এতটা আত্মকেন্দ্রিক এবং এতটা স্বার্থপর আমরা হয়ে গেছি, পৃথিবীটা সেভাবে ডিজাইন হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা কেউ স্বার্থের বাইরে কিছু করি না, কিন্তু শরীয়ত আমাদেরকে নির্দেশ করেছে তুমি যদি কোনো মানুষকে লোন দাও, কোন কোন ক্ষেত্রে দান করার চাইতেও লোন দেওয়ার সওয়াব বেশি হয়। একটু প্রশ্ন উঠতে পারে কিভাবে সেটা? দান করা মানে তো একটা মানুষকে একসাথে দিয়ে দেওয়া, আর লোন দেওয়ার মানে কি আবার রিটার্ন নেব সেই চিন্তা থেকে দেওয়া। তো একসাথে দিয়ে দেওয়ার চাইতে রিটার্ন নেওয়ার চিন্তা কিভাবে উত্তম হতে পারে? এর উত্তর হলো, আপনি কাউকে 10 টাকা ডোনেশন করেছেন, দান করেছেন, এই লোকটার এই 10 টাকা না হলেও তেমন কিছু আসে যায় না, আর এর বিপরীতে একজন মানুষ 10 টাকা লোন দিলে তার বিরাট উপকার হবে, এরকম ব্যক্তিকে 10 টাকা লোন দিয়েছে, তাহলে এই 10 টাকা লোন ওই আগের 10 টাকার দানের চাইতে বেশি সওয়াবের হবে, কারণ তার উপকারটা বেশি হয়েছে এর মাধ্যমে। এখন কথা হলো, লোন দিয়ে যেহেতু বেনিফিট নেওয়া যাবে না, 30 বছর আগে আমি 5,000 টাকা লোন দিয়েছি, এখন 30 বছর পরে আপনার মূল্যস্ফীতির কারণে, মুদ্রাস্ফীতির কারণে আমাদের সেই 5,000 টাকার ভ্যালু আর 5,000 টাকা নেই, সেই 5,000 টাকার ভ্যালু এখন নেমে সেটা অনেকটা 500 বা 1,000 টাকায় পরিণত হয়েছে। এখন যিনি লোন নিয়েছেন তার কাছ থেকে আমি বেশি দাবি করতে পারবো কিনা? উত্তর হলো না। প্রশ্ন হলো, আমি যদি বেশি দাবি না করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হলাম। আমি দিয়েছি 5,000 টাকা, কিন্তু আমি যে টাকা পাচ্ছি এখন 30 বছর পর সেটার ভ্যালু 500 বা 700 বা 1,000 টাকার বেশি না, বা 2,000 টাকার বেশি না। তাহলে আমি দিলাম 5,000 টাকা, আমি পাচ্ছি 1,500 2,000 টাকার সুবিধা, তাহলে আমার লস হলো? উত্তর হলো, আপনার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে লস হলো, কিন্তু আপনি সুদকে আল্লাহ হারাম করেছেন, সেজন্য হারামকে ডিনাই করেছেন। এজন্য 1 বা 1,500 টাকা আপনি ক্যাশ পেয়েছেন, আর যেটুকু আপনি ক্যাশ পান নাই, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওইটুকুর কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামাতে সওয়াব দিবেন। ইমানদাররা হারাবার কিচ্ছু নেই, সবকিছুই তো দুনিয়াতে না, অনন্তকালের যাত্রা তো পড়ে আছে। সো এই জায়গাটাতে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তবে যিনি ঋণ পরিশোধ করছেন তিনি যদি নিজে থেকে বাড়িয়ে দেন সেটা জায়েজ আছে, এটা আমরা অনেকেই জানি না। কেউ যদি ঋণ গ্রহণ করবার পর পরিশোধ করার সময় যিনি ঋণ দিয়েছেন তাকে নিজে থেকে তিনি কিছু বাড়িয়ে দেন, সেটা গ্রহণ করা জায়েজ আছে। আর যদি চুক্তি করা হয়, দাবি করা হয় যে আমি তোমাকে আগে দিয়েছি, এখন মুদ্রাস্ফীতি হয়ে গেছে, সো আমাকে বেশি দিতে হবে, তাহলে সেটা সুদে পরিগণিত হবে। আমরা আল্লাহর প্রতি যেভাবে ধারণা করি আল্লাহ আমাদের সাথে তেমন ব্যবহার করেন। আমাদের অন্তর শয়তান দ্বারা আক্রান্ত, তাহলে কিভাবে উত্তম ধারণা করব? শয়তান দ্বারা আমরা আষ্টে পৃষ্ঠে বাধা, যার ফলশ্রুতিতে আল্লাহর প্রতি সুধারণা আমাদের মধ্যে আসে না। তাহলে কি করতে হবে? শয়তানের সাথে ফাইট করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে আমাদেরকে শয়তান চিহ্নিত করে দিয়েছেন এবং শত্রু চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে শয়তান তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে শত্রু রূপে ট্রিট করো, শত্রু হিসাবে চিহ্নিত করো এবং গ্রহণ করো, শত্রু জেনে তাকে তার বিরুদ্ধে তোমরা ফাইট করো। এই নির্দেশনা কোরআন আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করি না। যে ভাই প্রশ্ন করেছেন, আমি বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে শিখিয়েছেন শয়তান থেকে পানা চাওয়ার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়ার মাধ্যমে আমরা শয়তান থেকে পানাহ লাভ করব ইনশাআল্লাহ। আপনি হয়তো বলতে পারেন যে ভাই মুখে আউযুবিল্লাহ বললে শয়তান থেকে বেঁচে যাব। হ্যাঁ, এখন ভয়েস কমান্ডের পৃথিবী, এখন এটা বোঝার আগের মতো কঠিন না, এখন অনেক ইজি হয়ে গেছে। এখন আমি মোবাইলকে হাই শ্রী কলমুখ বললে সে সাথে সাথে কল দিচ্ছে। এখন আমি এসিকে কমান্ড করলে এসি চলছে, আবার কমান্ড করলে বন্ধ হয়ে যাচ্ছে। আমি কমান্ড করলে গাড়ির দরজা খুলছে, আবার দরজা লক হচ্ছে। আমি কমান্ড করলে অনেক কিছু হচ্ছে। মানুষের ভয়েস কমান্ড দিয়ে পৃথিবীর অনেক কিছু এখন হয়। তাহলে কোরআনের আয়াত পড়ে, আল্লাহ তাআলার শেখানো দোয়া পড়ে আমার অনেক কিছু হওয়ার বিষয়টি এখন বোঝা অনেক ইজি। একসময় সাহাবীদের জন্য বোঝা কঠিন ছিল, এখন বোঝা অনেক ইজি হয়ে গেছে। সো শয়তানের সাথে ফাইট যদি করি, আল্লাহর কাছে পানা চাই। আর শয়তানের যে পদাঙ্ক আছে, আল্লাহ কোরআনে বারবার করে বলেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান আমরা দেখি না, শয়তানকে আমরা শুনি না, অথচ কোরআনে আল্লাহ বলেছেন আদুউম মুবিন। শয়তানের ব্যাপারে আল্লাহ বলেছেন শয়তান হলো স্পষ্ট এবং প্রকাশ্য শত্রু। ইন্টারেস্টিং বিষয়, বহু শত্রু আমাদের আছে দুনিয়াতে, মানুষ হিসাবে অনেকে শত্রুর ভূমিকা অবতীর্ণ হয়, বাট
যেই শত্রুর জীবনে চেহারাই দেখিনি, যেই শত্রুর সাথে কোনোদিন সরাসরি সাক্ষাৎই হয় নাই, আল্লাহ বলছেন সে হলো প্রকাশ্য শত্রু। শয়তান কি গোপনে আছে না প্রকাশ্যে আছে? গুপ্ত। শয়তান কি গুপ্ত না সুপ্ত নাকি প্রকাশ্য? সে গুপ্ত, অস্পষ্ট, অপ্রকাশ্য। কিন্তু এই লুকায়িত থাকা, অদৃশ্য থাকা শয়তানকে আল্লাহ বলছে স্পষ্ট শত্রু। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটু কন্ট্রাডিক্টরি মনে হয় না? যাকে দেখি না সে আবার স্পষ্ট কিভাবে? এর উত্তর হলো যে শয়তানের অস্তিত্ব যদিও লুকায়িত, শয়তানি প্রতি মুহূর্তে মানুষ ফিল করতে পারে, অনুভব করতে পারে, দেখতে পারে। আপনি দেখবেন নামাজ পড়তে ভাল লাগে না, গান শুনতে ভাল লাগে। আপনি দেখবেন হালালের প্রতি টান নাই, হারামের প্রতি টান আছে। আল্লাহ যেটা বৈধ করেছেন ওইটা আপনার ভাল লাগে না, অবৈধটার দিকে টান হয়। এখানে শয়তানের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন প্রতি মুহূর্তে। আপনার মনের ভিতরে যে কুমন্ত্রণা আসছে এটা শয়তানের অস্তিত্বকে জানান দেয়। এই জন্য শয়তানের বিরুদ্ধে লড়াই করা, পানা চাওয়া নবী আলাইহিস সালামের শেখানো পদ্ধতি, এটা যদি করেন তাহলে আপনার মধ্যে সেই নেগেটিভিটি কেটে যাবে ইনশাআল্লাহ। আমি সবার থেকে এবং সবকিছু থেকে আল্লাহকে বেশি ভালোবাসবো কিভাবে, কি কি আমল করব, আল্লাহকে সব থেকে বেশি ভালোবেসেছি এটা বুঝবো কিভাবে? যদি আপনার যে কোনো ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানকে আপনি সবকিছুর উপরে রাখেন, অন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করেন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কবি বলেছেন কেউ কাউকে ভালোবাসলে তার প্রমাণ হলো তার আনুগত্য করবে, তার কথা শুনবে। অতএব আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো আল্লাহর আনুগত্য। এখন সবার চাইতে আল্লাহকে কিভাবে ভালোবাসবেন? সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসার জন্য আপনার মধ্যে ঈমান এবং তাকওয়ার বীজ বপন করতে হবে। আপনি যত বেশি মুত্তাকি হবেন, যত বেশি আল্লাহ ভীরু হবেন, যত বেশি আল্লাহর আদেশের অনুগত হবেন, তত বেশি আপনি দুনিয়াতে সুখ অনুভব করবেন। সুখ আল্লাহ তাআলা পৃথিবীর প্রাচুর্যে রাখেননি। আমরা পৃথিবীর প্রতিটা মানুষ মনে করি যে অনেক প্রাচুর্যে সুখ আছে। যাদেরকে আল্লাহ প্রাচুর্য দিয়ে দিয়েছেন তারা ফিল করেছেন যে এখানে আসলে সুখ নেই। মরীচিকার মতো দূর থেকে মনে করেছি সুখ এখানে, এবং 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেই প্রাচুর্য অর্জন করবার পর মানুষের অনুভব হয় কই এখানে তো কোনো সুখ দেখছি না। আদতে আল্লাহ তাআলা সুখ রেখেছেন শুধুই আল্লাহর দাসত্বের মধ্যে। কেউ যদি পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যায়, আল্লাহ তাকে যে মানসিক সুখ দিবেন এটা পৃথিবীর সমস্ত প্রাচুর্যের মালিক হয়েও মানুষ অর্জন করবে না। এই জন্য আল্লাহর প্রতি ভালোবাসা অর্জন করবার জন্য আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন। বাস, আপনি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি অর্জন করতে পেরেছেন, সেটি আপনি নিশ্চিন্তে নির্দ্বিধা আপনি নিজের ব্যাপারে ধারণা করতে পারেন। এবং এটি যখন হবে তখন দেখবেন আমার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, আমার সার্কেল অসন্তুষ্ট, বন্ধু বান্ধব অসন্তুষ্ট, দেশের মানুষ অসন্তুষ্ট, দুনিয়ার মানুষ, সমাজের মানুষ অসন্তুষ্ট, ডাজ নট ম্যাটার। আমার আল্লাহ সন্তুষ্ট কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই জায়গায় যেতে পারলে সে আসলে ভালো মুসলমান। সমাজে আমি আবারও বলি মুসলমানে ভরা, কিন্তু ভেজাল মুসলমানে ভরা। সেই মুসলমান নেই যে মুসলমান সত্যিকারের মুসলমান, যে সত্যি আল্লাহর আনুগত্য প্রদর্শন করে তার সমস্ত কাজ করবে। আল্লাহ আমাদের সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করেন।